ও সেদিন বাজার থেকে কাঁঠালের বীজ নিয়ে আসলো, কাঁঠালের বীজ নাকি পেয়েছে। তো যার পর নাই খুব খুশি হয়ে গেছি, তারপর নিয়ে এসছে। আমিও কাটতে বসে গেছি, পাট পাতার শুক্তো রান্না করব। ও খেতে খুব ভালোবাসে। তো কাঁঠালের বীজ কিন্তু এখানে খুব একটা পাওয়া যায় না, তবে এই কয়েক বছর ধরে প্রত্যেক বছরই ও একটু একটু করে পায়, মাঝে মধ্যে আনে। তো 2 বছর আগে যখন এনেছিল, তখন দেখেছিলাম ওগুলো খুব মিষ্টি পড়েছিল। আমি ভয়ে ভয়ে ছিলাম যে এবারগুলো যদি মিষ্টি পড়ে তাহলে ভালো লাগবে না। অন্যান্য সবজিতে কিন্তু ভালো লাগে না, শুক্তোতে তবুও একটু ভালো লাগে। তবে এই পাট পাতার শুক্তোটা আমি রান্না করছি, এখানে কিন্তু ভালো লাগবে যদি মিষ্টিও পড়ে। তো এটাতে আমি আগে কাঁঠালের বীজগুলোকে কুকারে একটু নুন দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। তারপরে এটাতে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা, সর্ষে আর একটু রসুন ফোড়ন দিয়ে এটা রান্না করি আমি। তারপরে একটু নুন আর হলুদ দিই, আর কোনো মশলা আমি ইউজ করি না এটাতে। তো এইটা কিন্তু খুব ভালো লাগে খেতে, আর হেলদিও হয় ভীষণ। আর ওর বাবার কিন্তু খুব পছন্দ, বেগোর বাবার। তো তাই জন্য প্রত্যেক বছরই যখনই কাঁঠালের বীজ পায়, পাট পাতাও নিয়ে আসে, এই শুক্তোটা আমি রান্না করি ওর জন্য। তোমরাও খাও নাকি আমাকে একটু কমেন্ট করে জানিও তো, এইরকম সবজিটা খাও নাকি। শুক্তো বলতে কিন্তু আমরা জেনারেলি কাঁচকলা দিয়ে আরও বিভিন্ন রকমের সবজি দিয়ে যে দুধ দিয়ে শুক্তো রান্না করা হয় সেটাই ফেমাস, কিন্তু আমাদের ত্রিপুরাতে এই তরকারিগুলোকেও কিন্তু শুক্তো হিসাবেই আমরা বলি। আবার পেঁপে দিয়েও এই সম্বারটা দিয়ে শুক্তো রান্না করি, সেটাকে আমরাও শুক্তোই বলি। কিন্তু কে কি বলে সেটা জানি না, তবে আমরা শুক্তো এইগুলোকেও বলি। তো চলো, আজকে অনেক গল্প হয়ে গেল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।